আমার এই ছোট্ট একটা ব্লগে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজ ছিল ধনতেরাস, চলে গেছিলাম সন্ধ্যেবেলা একটু মার্কেটে। কত রকম প্রদীপ এসেছে একবার খালি দেখুন। এত ভ্যারাইটি কিন্তু যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু ছিল না। কত লাইটিং দেখতে পাচ্ছেন, এরকম সুন্দর সুন্দর নকশা করা রং বেরঙের প্রদীপ দেখলে কিন্তু মনটা ভরে ওঠে। কোনটা নেব আর কোনটা নেব না এটা ভাবতে ভাবতেই কিন্তু দিন চলে যায়। তবুও এর মধ্যে থেকেই বেছে নেওয়া কিছু সুন্দর সুন্দর প্রদীপ। চলুন আমি বাঁচছি, আপনারাও কিন্তু আপনাদের মনের মতন প্রদীপগুলো বেছে নেবেন। অতগুলো সুন্দর সুন্দর প্রদীপের মধ্যেখানে কিন্তু আমি এই সিম্পল নকশা করা 14টা প্রদীপ বেছে নিয়েছিলাম। আরও একটা এই সুন্দর প্রদীপটাও কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। যদিও এটা এই 14টার মধ্যে কাউন্ট হয় না, বাট ঠাকুর ঘরে কিন্তু এটা খুব সুন্দরই লাগতো। আর তাছাড়াও আমি কিন্তু ঘর সাজানোরও জিনিসপত্র নিয়ে নিয়েছি। মা তার আজকে কি গ্লোয়িং লাগছে না? চলুন এবার আস্তে আস্তে গোটা বাড়িটাকেই ডেকোরেট করে নেব। অন্যবার আমি নিজে হাতে আলপনা দিই বা নিজে হাতে ঘর সাজানোর জিনিসগুলো বানাই। এইবার একটু অসুস্থ হওয়াতে যা জিনিস আমার কাছে ছিল ঘর সাজানোর সেগুলো দিয়েই টুকটুক করে সাজিয়ে নেওয়া। ভাবছেন কি করছি? এই যে এই একটি চেন, এটা হচ্ছে আলপনা স্টিকারের। তো এরকম দুটো চেন কিনে এনেছিলাম, একটা চেন এখনো ইনট্যাক্ট রয়েছে। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি ভেবেছিলাম দিজ আর স্টিকার্স, মানে আমি পেছনের এই যে এই হোয়াইট পোর্শনটা তুলে দেবো তো হয়ে যাবে স্টিকারের মতন লাগানো। বাট আনফর্চুনেটলি ওটা যখন তোলা হচ্ছে সাদা অংশটা কিন্তু থেকেই যাচ্ছে। সো এগুলো বসে বসে কাট করছিলাম, বিকজ সিঁড়িতে লাগানো হবে এগুলোকে একটা একটা করে সিঁড়িতে। তারপরে যেখানে যেখানে দুটো লক্ষ্মীর পা লাগবে সেখানে এরকম করে দুটো করে লাগানো হবে, বিকজ এই জিনিসটা একটা উঁচু নিচু ইয়েতে আছে বলে। চলুন এটাকেও দুটো কাটবো চেন হিসেবে লাগানোর মতন করে। বাকি এখানে আমি 20টা এরকম পা এক একটা সিঙ্গেল পিস করে এরকম করে কেটে নিয়েছি। চলুন ডেকোরেশনটা সেরে ফেলি। অলমোস্ট 3:15 এখন, মানে আর খানিক্ষণের মধ্যে 4টে বেজে যাবে। আর এখন এদিকে একটু একটু শীতকাল আর কি, মানে শীত পড়তে শুরু করেছে। তো শরীরটাও খুব একটা ভালো নেই, তো যত তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলা যায়। আবার সন্ধ্যেবেলায় দিদি আসবে, ছেলে আসবে। চলুন একদম সম্পূর্ণ ডেকোরেশনটা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকবার নিজে হাতে আলপনা দেওয়ার মজাটা কিন্তু অন্যরকমই হয়। আমি কিন্তু এই দিনটার জন্য সারা বছর অপেক্ষায় থাকি কবে দীপাবলি আসবে আর আমি আমার নিজের হাতে দেওয়া আলপনা দিয়ে সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে তুলবো। কিন্তু এইবার জানি না কেন এতটাই অসুস্থ ফিল করছিলাম যে আলপনা দেওয়ার ধৈর্যটুকুও যেন থাকছিল না। তাই মাকে বললাম চলো এইবার এই সুন্দর সুন্দর আলপনা স্টিকারগুলো কিনে এনেই বরঞ্চ বাড়িটাকে সাজিয়ে ফেলি। নিজে হাতে আলপনা নয় তো কি হয়েছে, নিজে হাতে এগুলো তো কিনে আনতে পেরেছি। আর ছোট ছোট ডেকোরেশনের জিনিসগুলোও কিন্তু আমি কিনে এনেছিলাম। একটা তোরণের আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমাদের এখানে তোরণটা অতটা অ্যাভেলেবেল হয় না। সেটা আনতে গেলে হয় বহরমপুর নাহলে কলকাতা থেকে অর্ডার করতে হয়। সবকিছুই শেষ মুহূর্তের জোগাড়, তাই এখানে যা যেরকম পেরেছিলাম তাই দিয়েই সুন্দর করে সাজিয়ে তুলেছিলাম। 14 শাকও কিন্তু বাদ যায়নি। বলে এই 14 শাক নাকি আজকের দিনে খেতে হয়, ভূত পেতনি শাকচুনি নাকি এর থেকে দূরে থাকে। আমি কিন্তু গোটা ঘটনাটা পুরোপুরি জানি না, যেটুকু জানি সেটুকু বললাম, বাকি 14 শাক খেয়ে উদযাপন করলাম।
সন্ধে হয়ে এসেছে আর পুজোর সময়ও কিন্তু এগিয়ে চলে এসেছে। আর দেখুন, পুজো দেখতে সবার আগে হাজির হচ্ছে আমাদের এই মহাশয়। ওনার কিন্তু মেন উদ্দেশ্য পুজো দেখা নয়, মেন উদ্দেশ্য হলো প্রসাদ খাওয়া। তাই কতক্ষণে মায়ের পুজো হবে সেটার জন্য কিন্তু চুপচাপ উনি বসে থাকেন। মায়ের পুজো শেষ হলে মা প্রসাদ দেবেন। নতুন মা আমি করি বা বাবা করুক, প্রসাদটা ওনার চাই। ধৈর্য কিন্তু আমাদের একদমই ধরছিল না। তবুও দিদি যখন বলেছে চুপটি করে বসতে, বসতে তো আমাদেরকে হবেই। আর বাইরে ফাটছিল প্রচুর বোম, তাই কিছুটা ভয়ও আমি পাচ্ছিলাম। আর মা কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে 14 প্রদীপের জোগাড়। চারিদিক কিন্তু একদম আলোয় আলোকিত হয়ে রয়েছে। আর তার সাথে কিন্তু আরো একটা জিনিসও রয়েছে, প্রচুর পোকা। কিন্তু কিছু করার নেই, এই কয়েকটা দিন একটু সহ্য করে নিতেই হবে। আলো যেরকম ভালো লাগে ওদেরকেও তো একটু মানিয়ে নিতে হবে, তাই না? এই সুন্দর প্রদীপটা কিন্তু ভগবানের উদ্দেশ্যে দেওয়া হয়ে গেল। এরপরে একে একে এই 14টা প্রদীপও কিন্তু আমরা জ্বালিয়ে নেব। তারপরে যাব এই প্রদীপগুলোকে 14 পুরুষের উদ্দেশ্যে উৎসর্গ করতে। চোদ্দ প্রদীপ উৎসর্গ করা হয়ে গেছে। এবার আমরা সবাই একে একে আমাদের প্রণামটা সেরে নেব। এটা হলো আমার ছোট পাখি, মানে আমার ছোট কুকুরটি। ও ডাকছিল আমাদেরকে যে দেখ আমিও এখানে আছি, আমিও কিন্তু তোদের সাথে সাথে প্রণাম করছি। অল টাইম খেজরি এই যে সব সময় টি শার্ট আর জিনছে, কালকেও চলে যাবে ও, সেটা দেখাতে হবে। বাবা গো বাবা লো, ফোকাস চলে যাচ্ছে আমার। হ্যাঁ চলুন, পুজো কাজ সমস্ত কিছুই খুব সুন্দর করে হয়ে গেছে। এবার আমরা যাব সবাই মিলে একটু গল্প আড্ডা দিতে। তার আগে একবার চারিদিকটা ভালো করে দেখে নিচ্ছিলাম। এই তো মাত্র দুটোর দিন, যে দিন দুটোতে সব দিক একদম আলোয় আলোকিত থাকবে। তারপরেই তো আবার চলে আসবে সেই অন্ধকার যেটা আমরা রোজ দেখি।
আর এখানে আরেকজনকে দেখুন, একবারে আহ্লাদে আটখানা। বাড়িতে সবাই এসেছে, দিদি আছে, মা আছে, দাদা আছে। দাদা কিন্তু হিসেবে দাদা নয়, দাদা কিন্তু হিসেবে ভাগ্নে, তবুও দাদা আছে, তার খুব মজা। তাই আমি একটু টুক করে ওর পেছনে লাগছিলাম, ওকে বোতলটা তুলে দিচ্ছিলাম না, আর ওর দাবি ছিল আমাকে বোতলটা প্লিজ তুলে দে। কেমন দেবো বলুন তো? তারপরে চট করে একটু দিদিকে নেল পলিশ পরিয়ে নিচ্ছিলাম। পাগুলোর অবস্থা দেখেছেন, ট্যান পরে যাচ্ছে তাই, যদিও ওয়ার্কিং ওম্যান। চলুন পরিয়ে নিয়ে এবার চলে এসেছি ডিনারের দিকে। ডিনারে আজ ছিল কিন্তু তড়কা রুটি। প্লেন তড়কা আনানো হয়েছিল, তাই একটু ডিম দিয়ে ফ্রাই করে নিচ্ছিলাম, কারণ আমার হাতের টুইস্টটা আবার সবার খুব প্রিয়। হয়ে গেছে তরকা ফ্রাই করা, ডিনার নিয়ে বসে পড়েছি। সবাই আমার সাথে খেতে বসেছে, আর পুটুস ঘুমোচ্ছে অ্যাজ ইউজুয়াল পায়ের কাছে। চলুন আজকের মতন সবাইকে এখানেই টাটা বাই বাই। ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না।